সামনে থেকে সরে দাদা, সামনে থেকে সরে একটু। তৃণমূল কংগ্রেসে কেউ যাচ্ছে না, ফরেন ডেলিগেশনে তৃণমূলের কেউ যাচ্ছে না, এটা ব্যাপার নয়। ব্যাপারটা যেটা হয়েছে, let us very clear that nowadays the system is they don't inform the mother party, they only inform the parliamentary party, but parliamentary party only works for the parliamentary session, but they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the members' name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them. It is not that we are boycotting or we are not going. That is wrong. এটা ভুল। পার্টিকে তো জানাতে হয় মাদার পার্টিকে। পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। We are fully with the government. I told earlier also, I think you are repeating the same question. I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government regarding external affairs policy, and we are fully supporting them. We don't have any hesitation to say that. Is it clear? আপনি বারবার আশ্বস্ত করছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যারা শিক্ষকরা আন্দোলন করছেন, দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইবো, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে, কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ টি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। তার উপরে আমি জানি না, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিক,
সবাই সমান নয়, এ কথাও আমি নিশ্চয়ই বলবো। অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করি, আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্য মতো আমরা করছি, আমরা তো ওদের বিপক্ষে নই। কিন্তু কোন রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে কি কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? জাস্ট এই পর্যন্ত। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনে करी आईनत। उत्तर बंगो का प्रोग्राम है, आज चेम्बर्स का मीटिंग है, कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है, परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव मीटिंग है, उसके बाद हम वापस चलाएंगे। इधर में बहुत सारे काम भी है, एंड सिलीगुड़ी इज आल्सो द चिकन स्नेक, so it is my duty to take care for them also. আরে কি করিস প্রশান্ত? ম্যাডাম দিদি ম্যাডাম 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 একটা কোশ্চেন ম্যাডাম একটা কোশ্চেন ম্যাডাম। সুন্দর ছবি। সম্রাট একটু নামা না, সম্রাট একটু সামান্য। তোমরা ভেতরে ঢুকে যাও আস্তে আস্তে। হ্যাঁ। প্রেসকে ভেতরে ঢুকে যাও। দেখি। স্যার একটু সাইড, একটু সাইড। যে প্রেস থাকুক না। बोला আছে তো বলাই আছে, ওরা তো বলতো এখান থেকে নিয়ে अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरूले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा सङ्गीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्।
साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाईँ पनि सामेल हुनुहोस् कला र सङ्गीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।